প্রণাম করি। পূর্ববর্তী বক্তা আমাদের সঞ্জীব ভাই খুব সুন্দর করে ঠাকুরের কথা উপস্থাপন করলেন। ঠাকুরের যে সময়কালের যে সৎসঙ্গের যে আন্দোলন, সে ব্যাপক আন্দোলন, সেই আন্দোলনের কিছু কথা, কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবেন। বিষয়টা হচ্ছে একটা কথা ওখানে বলল যে উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরার যথাসময় কৃষ্ণ নির্দেশ মুক্ত করাই করে। ঠাকুরের দেওয়া যে বিধি, যে নিয়ম, সেই নিয়মটাকে মাথায় করে নিয়ে আমাদের চলতে হবে। উষাকাল শয্যা ত্যাগ করা, আর যথাসময় ইষ্ট নির্দেশ। ইষ্ট নির্দেশ কি? যখন যখন ইষ্ট নির্দেশ যিনি আছেন, যিনি আমাদের আচার্য পুরুষোত্তম আসেন, যখন সব গুরুর সার্থকতা, তাকে ধরলে হয় না কোনো গুরুর কোনো ভিন্নতা। এই ঠাকুর বলছেন এই জগৎ পুরুষোত্তমহীন হতে পারে, কিন্তু আচার্যহীন হতে পারে না। তো ব্যাপার হচ্ছে শ্রী ঠাকুর এই আচার্যদেবের মধ্যেই বর্তমান। তো আচার্যদেবের মধ্যে বর্তমান মানে আচার্যদেব যে নির্দেশ এখন দিয়েছেন সেটা হচ্ছে কি, যে আমাদের ডিপি ওয়ার্কের উপর ব্যাপকভাবে জোর দিতে হবে। সেটা এখন না, এটা রিসেন্টলি এই আন্দোলন বিভিন্ন সময়ে বিভিন্ন ঋত্বিকদের মাধ্যমে সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ঠাকুরের নাম পেয়েছেন, কিন্তু কোনো কারণবশত তাদের সাথে জনসংযোগ সঠিকভাবে না হওয়াতে তারা কি হচ্ছে, মূল স্রোত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই মূল স্রোত থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠাকুরের পথ থেকে বেরিয়ে সরে গেছে, তাদেরকে আবার নতুন করে ফিরিয়ে আনাই আমাদের হচ্ছে একমাত্র আচার্য নির্দেশ, এবং এটাই ঠাকুরের গুরু নির্দেশ। তাই বলছেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরা যাও, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তাও। ইষ্ট মানে আচার্য আমাদের এখন ইষ্ট, তার নিয়মকে মাথায় রেখে তাকে নিয়ে চলা এবং তার নির্দেশকে নিয়ম করে চলাই হচ্ছে আমাদের একমাত্র সাধনা, এছাড়া আর কোনো সাধনা নাই। তো বিষয় হচ্ছে আমাদের বিশেষ করে আন্দামানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঋত্বিক দাদারা এসেছেন, তারা এসে বিভিন্ন জায়গায় ঠাকুরের এই সৎনাম জুড়িয়েছেন, কিন্তু দেখা যায় আন্দামানে বিভিন্ন জায়গায় এই দেওঘর থেকে কিছু লিস্ট পাঠিয়েছেন যারা কোথায় কোথায় তারা ইষ্টবিধি করছে না। সেই হিসেবে আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি এবং আমরা চাচ্ছি যে সবাই মিলে এই কাজে আপনারা অংশীদার হন। আজকে গত দুদিন আগে বিশেষ করে আমরা টোকাপুরে কয়েকজন গুরু ভাইরা গেলাম, ওখানে কিছু গুরু ভাইরা সম্মিলিতভাবে ওখানে শ্রদ্ধা আমাদের বিষ্ণুদার মাধ্যমে আজ থেকে 25 বছর আগে, মানে বিষ্ণুদা যখন প্রথম হন মেম্বার অফ পার্লামেন্ট হন, কিছু লোককে নিয়ে তিনি দীক্ষাদান করেন। সেই সব লোকগুলো আজকে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে সরে গেছে, তারা জানে না কিভাবে ইষ্টবিধি করতে হয়, বীজ নাম ভুলে গেছে, ঘরে ঠাকুরের ফটো নেই। আমাদের সঙ্গে এক ভদ্রলোক ঘুরছেন, তিনি ভালো শিক্ষিত লোক, তিনি ইষ্টবিধি কোথায় পাঠাবেন জানেন না, তিনি ইষ্টবিধি করে কোনো এক মন্দিরে দিয়ে দেন প্রত্যেক মাসে মাসে, কারণ তাদের সাথে আমাদের সংযোগ হয়নি। তারপরে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে যোগসূত্রে আমাদের বিকাশ ভাইয়ের সঙ্গে, আমাদের দিলীপ দার সঙ্গে, সুশান্ত দার সঙ্গে তারা আসে এবং বলে আমরা ওখানে যাবো, আপনাদের সব ধীরে ধীরে শিখিয়ে আসবো। আজকে তারা আমরা ওখানে যাওয়ার পরে কি আনন্দ পেল, আমাদের সতীশদা আমরা একসঙ্গে গেলাম, তারা খুব আনন্দ পেল যে ঠাকুরের লোকেরা আসছে, ঠাকুরের কথা শুনছে এবং তারা ঠাকুরকে কিন্তু আনন্দ। তো এইটাই এখন যে ইষ্ট নির্দেশ, এইটা হচ্ছে প্রথম ইষ্ট নির্দেশ। যদি লোক যদি না হয়, লোকবল না হয়, এই সৎসঙ্গের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু হবে না। আন্দোলন ছেড়ে দেন, মানুষের অস্তিত্ব রক্ষার জন্য যে ঠাকুর যে মূলভূত সিদ্ধান্ত দিয়েছেন আমাদেরকে, যে যজন যজন ইষ্টটি সস্তনে সদাচর হয়ে চলতে হবে, সেটা কিন্তু থাকবে না। কারণ এটা যদি না থাকে তাহলে সে মানুষের যে জীবনের যে দ্বারা, জীবনের যে অস্তিত্ব, ধর্মের যে অস্তিত্ব, সেই ধর্মের অস্তিত্ব কিন্তু পৃথিবী থেকে নিভে যাবে। তার জন্য আমাদের ঠাকুর পরায়ণ হয়ে চলতে হবে। ঠাকুর পরায়ণ হয়ে না চললে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি কি যুদ্ধে যাবে, তোমার যুদ্ধে যে যাবে তাকে নিয়ে যুদ্ধ করবে। এই যুদ্ধটা, কুরুক্ষেত্রের যুদ্ধটা এমনি খালি তরবারি নিয়ে যুদ্ধ ছিল না, এই যুদ্ধটা ছিল ধর্মের যুদ্ধ, ধর্ম স্থাপনের যুদ্ধ। তো ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ অর্জুনকে বলছে তুমি যে এই যুদ্ধ করবে, এই যুদ্ধে করার জন্য তোমার লোক কোথায়, তোমার পাশে কি লোক দাঁড়িয়ে আছে যে তুমি তাদেরকে এইভাবে লড়ে তুমি ধর্মকে স্থাপন করবে? যে ভগবান রামচন্দ্রের পিরিয়ডে আমরা দেখতে পাই নীল, নল, অঙ্গদ এবং বানর সেনা, এই বানর সেনারাই ভগবান রামচন্দ্রকে এই সীতা উদ্ধারের কাজ করেছিল, মানে রাবণ বধ করেছিল। রাবণকে এই জন্য বধ করে, রাবণ অনেক বিজ্ঞ লোক হলেও তিনি অধার্মিক লোক ছিলেন। এই অধর্মকে মানে জব্দ করার জন্য তিনি এই নীল, নল, অঙ্গদ এবং বানর সেনাকে নিয়ে তিনি এই
তিনি অধর্মকে পরাজয় করে মা সীতাকে উদ্ধার করে লঙ্কা থেকে উদ্ধার করে তিনি অযোধ্যাতে নিয়ে আসতেন। এই যে বিষয়বস্তুগুলো আছে, এই বিষয়বস্তুগুলো জানতে হবে, বুঝতে হবে। আজকে ঠাকুর অস্ত্রহীন ভাবে সেই যুদ্ধকে পরখ করে দেখছেন যে মানুষ যদি না হয়, ঠাকুরের এই যে বিরাট ব্যাপক সৎসঙ্গের যে কর্মধারা, সেই কর্মধারাদেরকে পৃথিবীতে ছড়াবে না। তার জন্য ঠাকুর প্রথম ফাউন্ডেশন হচ্ছে দীক্ষা। সৎসঙ্গের প্রথম ফাউন্ডেশন হচ্ছে দীক্ষা। এই দীক্ষিত না হলে হবে না। এই জন্য মানুষ তৈরি করার জন্য প্রথম ফাউন্ডেশন ঠাকুর বলছেন সৎসঙ্গের মেইন ফাউন্ডেশন দীক্ষা। তাই ঠাকুর বলছেন সৎ দীক্ষা তুই এক্ষুনি নেই, ইষ্টে তার এক সম্পর্ক। ইষ্ট মানে মঙ্গল, তার মঙ্গলের সঙ্গে পরম পিতার সঙ্গে তার সম্পৃক্তি করতে হবে, ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। এগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু হবে না। গীতাতে আছে না যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে যত শ্রদ্ধা করবে সে তত জগতে জ্ঞানবান হবে। আমি যদি শ্রদ্ধা না করতে পারি তাহলে কিন্তু এর প্রতি তার জ্ঞান হবে। এটা গীতা, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে শ্রদ্ধা যদি না আসে, ভালোবাসা যদি না আসে, ভক্তি যদি না আসে, প্রেম যদি না আসে, তাহলে কিন্তু কোনো কিছু হবে না। যেমন আমরা একটা ছাত্র যদি স্কুলে শিক্ষক যায়, আগে তো তাকে শিক্ষককে সম্মান করতে হবে। শিক্ষককে যদি সম্মান না হয় তাহলে গুরুর প্রতি সম্মান কি করে আসবে? আমি যে শিখবো, কি করে শিখবো? শিখতে গেলে গুরুকে আমাকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, গুরুর প্রতি আনত হতে হবে। আর গুরুকে যদি ভালোবাসি, তার যে সঙ্গপঙ্গ যত লোক আছে তাদেরকেও আমরা ভালোবাসতে হবে। এটাই জগতের নিয়ম, তাহলে কিন্তু হবে না। ঠাকুর তাই জন্য আগে বলছেন যে তুমি একজন সৎ জাজি হও। জাজি মানে তুমি একজন যাজক হও। ঠাকুরের কথা বলো, সবাইকে বুক ফাটাফাটা করে বলো। ঠাকুরের কথা বলতে হবে যে আজকে আমরা যদি এই যে মানুষগুলো যে দূর দূরান্ত অঞ্চলে পড়ে আছে, তাদেরকে যদি আমরা উঠিয়ে নিয়ে আসি, এরাই একদিন দুঃখে জ্বালা যন্ত্রণা পৃথিবী থেকে চলে যাবে। আমি পরম পিতার কাছে জবাব দিতে পারবো না, ঠাকুর তুমি আমাকে সুযোগ দিয়েছিলে কিন্তু তোমার কর্ম আমি করতে পারিনি, আমার বুক ফাটাফাটা হয়ে যাবে। তাই তো বহু কষ্টের পরেও লোকজন সবাইকে নিয়ে, গুরু ভাইদের সব নিয়ে সেই মানুষের কারাগারে ছুটে গিয়ে মানুষকে পতিতকে উদ্ধার, ঠাকুর বলছেন পতিতকে উদ্ধারের কথা শোনাও। এই পতিতকে উদ্ধার যদি না করতে পারি তাহলে আমাদের জীবনের সার্থকতা কোথায়? জয় গুরু।